এবার ভয়ানক শৈত্যপ্রবাহ এবং ভারী কুয়াশা বেল্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। দ্রুত কমে যাচ্ছে দেশের তাপমাত্রা। রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যের আকাশ ঢেকে রয়েছে ভয়ানক কুয়াশাচ্ছন্ন গভীর সঞ্চালনশীল মেঘমালায়। কোথাও কোথাও সারা দিনেও দেখা মিলছে না সূর্যের। এদিকে উত্তরের হিমালয় থেকে ঘন্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে শৈত্যপ্রবাহের কনকনে তীব্র ঠান্ডা বাতাস, যার প্রভাবে দেশের অধিকাংশ জেলার তাপমাত্রা নেমে গিয়েছে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিরাজমান রয়েছে স্বাভাবিক শৈত্যপ্রবাহ। এরকম পরিস্থিতি চলতে পারে আগামী ৬ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত। জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে আজকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং কিশোরগঞ্জ ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, পাবনা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়া ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ, যার প্রভাবে ভারতের তামিলনাড়ু, শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে জানুয়ারির প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আংশিক গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়া এরকম শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিন চলমান থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম, এবং জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।